কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল, বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? সবই আছে আমার, তবু কিছুই আমার নেই। চোখের জলে লিখে কথা মুছে দিয়ে যাই। ডাকে না তো কেউ কখনো আমায় ভালোবেসে, কাছে গেলে সরে যে যায় ব্যথা দিয়ে শেষে। বন্ধু আমার কোথাও কোনো আছে কিনা বলো, বন্ধু আমার কোথাও কোনো আছে কিনা বলো? ভুলে যাওয়া নাম ধরে ডাক দিয়ে গেল। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? চাইনি তো কোনো কিছু আমি, দুঃখ ছাড়া আর কিছু তো পাইনি গো আমি। চাইনি তো কোনো দিনও কেউ আমাকেও, যে আমার সব কিছু ভুলে গেছে সেও। পর হয়ে গেছে আমার আপন যেজন ছিল, পর হয়ে গেছে আমার আপন যেজন ছিল। কার কাছে যাই আমি, কোন দিকে যে বলো? কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল, বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? কি দোষ আমার বলো? কি দোষ আমার বলো? প্রদীপ, প্রদীপ, প্রদীপ দাঁড়াও, প্লিজ দাঁড়াও। আমার দিব্যি, প্রদীপ। ম্যাডাম, প্রদীপ নিভে গেছে, আর সেই নিভে যাওয়া প্রদীপের কালো পোড়া সলতে কালি আপনার সামনে দাঁড়িয়ে। নিভে যাওয়া প্রদীপকে আমি যে আবার জ্বালাতে চাই। নিভে যাওয়া প্রদীপ হয়তো একটা দেশটা কেটে মারলেই চলবে, আবার আলো দেবে। কিন্তু ম্যাডাম, প্রদীপকে যে চিরকাল অন্ধকারে থাকতে হয়, এটা যে প্রদীপের ভাগ্য। ম্যাডাম, আপনার কাছে একটা অনুরোধ, বলে যান আপনার ছেলেবেলার সেই ছোট্ট প্রদীপকে, আপনার বন্ধুটিকে, আপনি চলে যান এখান থেকে, আপনি এখান থেকে চলে যান। ম্যাডাম, কি করছেন আপনি? কি করছেন আপনি? আমাকে আমাকে ছবেন না। হঠাৎ যদি কেউ দেখতে পায় তাহলে আপনার বদনাম হবে, সারা দুনিয়া চিৎকার করে বলবে যে এসপির সঙ্গে ডাকাতের গোপন সম্পর্ক আছে। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে ওই উজ্জ্বল আকাশের নীলিমাকে পড়ে যাওয়া প্রদীপের কালিমা দিয়ে কলঙ্কিত করবেন না আপনি, প্লিজ ম্যাডাম, ফর গডস সেক, প্লিজ প্লিজ।
উঠুন রিপোর্টার, এই নকল দীপক চক্রবর্তীর খেলা শেষ, তাই আসল দীপক চক্রবর্তীকে মুক্ত করে দিলাম। আমি জানি বন্ধু, আমি আপনাকে অনেক দুঃখ, অনেক কষ্ট দিয়েছি। ক্ষমা চাইবার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলি, ভবিষ্যতে যদি কোনোদিন আমি আপনার কোনো প্রয়োজনে এতটুকু কাজে লাগতে পারি, তাহলে সেই দিনটাকে আমি আমার জীবনের সবচেয়ে খুশির দিন, সবচেয়ে আনন্দের দিন বলে মনে করব। দাও, নিন আপনার জিনিস। ডায়েরিটা খুব কাজে লেগেছে। আসুন, এই ওকে নিয়ে গিয়ে ওর গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে, যাও। বিদায় বন্ধু। স্যার, আপনি? Look at this report. কাগজটা পড়ে দেখো কি লেখা আছে। What is this? তোমার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। এটা নিশ্চয়ই মিথ্যে রটনা। মনে হয় ডিপার্টমেন্টে তোমাকে হেয় করতে, তোমার সুনাম নষ্ট করার জন্য কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এনিওয়ে, সেটা আমি পরে তদন্ত করে দেখব। But this news should be contradicted. তুমি এক কাজ করো, নিউজটাকে অস্বীকার করে আমার কাছে একটা লিখিত স্টেটমেন্ট দাও। হোম সেক্রেটারির কাছে পাঠাতে হবে। কিন্তু স্যার, সত্যকে তো অস্বীকার করা যায় না। What? Is it true? শোনো নীলিমা, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের তুমি গর্ব, আমাদের অহংকার। সামান্য একটা ভুলের জন্য তুমি সব নষ্ট করতে চাইছো। ডিপার্টমেন্টাল সম্পর্ক ছাড়াও তোমার সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক আছে, বন্ধু। সেটা স্বীকার করো তো। সেই জন্যই তো আপনার সামনে মিথ্যের আশ্রয় নিতে পারলাম না ব্যানার্জিদা। কালী ডাকাতের আসল নাম প্রদীপ, কলকাতার ছেলে। আমরা দুজনে পাশাপাশি বাড়িতে থাকতাম, খুব বন্ধুত্ব ছিল আমাদের। ওকে আমার খুব ভালো লাগতো। ভগবানের অদৃশ্য খেলায় একদিন আমারই চোখের সামনে থেকে সে যে কোথায় হারিয়ে গেল, চলে গেল, আর পেলাম না। আমার জীবনে ও হয়ে গেল এক স্মৃতি, পরিণত বয়সে সে ভালো লাগা স্মৃতি ভালোবাসায় পরিণত হলো সবার অজান্তে। আজ 20 বছর বয়সের স্মৃতি যখন আমার সামনে সত্য হয়ে দাঁড়ালো, আমি আমি অস্বীকার করতে পারলাম না। কারণ কারণ আমিও তো রক্ত মাংসে করা একটি মেয়ে। আমি সব বুঝতে পারছি, আর তোমাকে দেখে অবাক হচ্ছি। তুমি কেন ভুলে যাচ্ছ নীলিমা? পাস্ট ইজ পাস্ট। এট প্রেজেন্ট তুমি একজন এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। দুদিন বাদে ডিআইজি হবে, উজ্জ্বল ভবিষ্যৎ তোমার সামনে। এখন একজন অ্যান্টি সোশ্যাল, একটা বর্ন ক্রিমিনালের পাশে তোমাকে মানায় না। বর্ন ক্রিমিনাল? উইথ ডিউ রেসপেক্ট স্যার, জন্ম থেকে কিন্তু আমরা পুলিশ আর প্রদীপ ডাকাত নয়, করা হয়েছে। ভাগ্যের ফেরে আজ আমরা এখানে। আর প্রদীপ, বলতে পারেন স্যার, যে ছেলেটি একদিন একটি পাখির মৃত্যু সহ্য করতে পারেনি, আজ সেই ছেলেটির হাতে মানুষ মারার অস্ত্র। বলতে পারেন কেন? আমি জানি আপনি বলতে পারবেন না, কারণ সেদিন আমিও বলতে পারিনি। কেন জানেন? এই চেয়ারের মায়ায়। আজ আমরা দিব্যচক্ষু হারিয়ে চোখে চেঞ্জের পড়েছি, তাই কালোকে আলো আর আলোকে কালো ভাবছি। আই এম সরি স্যার। আমি তোমার ইমোশনাল গ্রাউন্ডটা বুঝতে পারছি। ইমোশন? ইটস হিউম্যান স্যার। হিউম্যান গ্রাউন্ডে আই ওয়ান্ট টু সেভ হিম। আমি ওকে বাঁচাতে চাই। নীলিমা, আইন তো তুমি নিজের মতো ব্যবহার করতে পারো না। অপরাধী তোমার বাবা, মা, ভাই, বন্ধু, যতই কাছের লোক হোক না কেন।
আর সব থেকে বড় কথা হলো, গুরুত্বপূর্ণ সরকারি পদে থেকে আইনের চোখে কোনো অপরাধীকে তুমি যে সিস্টেম মানুষকে মানুষের মতো ভালোবাসতে আর সহানুভূতি দেখাতে বাধা দেয়, অপরাধকে বড় করে দেখে, আই হেট দ্যাট সিস্টেম। দিস ইজ মাই রেজিগনেশন লেটার। নীলিমা, নীলিমা, উত্তেজনার বশে এমন কোনো কাজ করো না যাতে তোমার ক্ষতি হয়। আমি তোমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করছি না। তুমি এক কাজ করো, যেভাবেই হোক অ্যাট এনি কস্ট কালীকে সারেন্ডার করাও। আমি তোমায় কথা দিচ্ছি, ও যদি সারেন্ডার করে তাহলে ভবিষ্যতে ও যাতে সুস্থ জীবন যাপন করতে পারে তার জন্য সরকারের কাছে আমি রেকমেন্ড করব। And this is my word of honor. আমি তোমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করছি না। তুমি এক কাজ করো, যেভাবেই হোক অ্যাট এনি কস্ট কালীকে সারেন্ডার করাও। আমি তোমায় কথা দিচ্ছি, ও যদি সারেন্ডার করে তাহলে ভবিষ্যতে ও যাতে সুস্থ জীবন যাপন করতে পারে তার জন্য সরকারের কাছে আমি রেকমেন্ড করব। নীলি, অনেক রাত হয়েছে মা, যা শুয়ে পড়। ঘুম আসছে না বাবা, তুমি শুয়ে পড়ো। সন্তান যদি সুস্থ স্বাভাবিক না থাকে তাহলে কোনো বাপ কি নিশ্চিন্তে ঘুমোতে পারে? পারে না। সে সন্তান যত বড়ই হোক না কেন। আজ তোর মার বেঁচে থাকা একান্ত প্রয়োজন ছিল। তিনি থাকলে হয়তো। বাবা, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কোথায়, কিন্তু আমি নিরুপায়। আমাকে আমার পথে চলতে দাও। তোর চলার পথে আমি কোনোদিনই বাধা দিইনি, কারণ তোর উপর আমার বিশ্বাস ছিল, আছে, থাকবেও। কিন্তু আজ যে পথে তুই চলছিস সে পথ যে বড় অন্ধকার মা। অন্ধকার তো স্থায়ী নয় বাবা, অন্ধকারের পর আলো আসে, তাই দিন রাতে সৃষ্টি।